শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে বলতেছেন, আমি এই পবিত্র কুরআনুল কারীম রমজান মাসে নাজিল করেছি। কি মাসে? রমজান মাসে নাজিল করেছি। এবং শেষে বলতেছে হুদাল লিন্নাস, মানুষের হিদায়াতের জন্য। মানুষের হিদায়াতের জন্য। একজন মানুষ জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত কেমনে তার জীবনটা পরিচালনা করবে, এই কুরআনুল কারীমের মধ্যে সব কিছু আছে, কিন্তু আমরা বুঝি না। কি আমরা কি বুঝি? আমরা তো আরবি ভাষা বেশি একটা বুঝি না। আলেম ওলামার ছাড়া আরবি ভাষা বেশি মানুষ একটা বোঝে না। এই কুরআনুল কারীম এই রমজান মাসের সাথে লেগেছে। রমজান মাসটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দামি হয়ে গেছে। এই কুরআনুল কারীম রমজান মাসের মধ্যে একটা রাত লাইলাতুল কদরের মধ্যে, এই লাইলাতুল কদর রাত্রে নাজিল হয়েছে। এই লাইলাতুল কদর রাতটাও আল্লাহর কাছে দামি হয়ে গেছে। 50-100 টাকার রিহাল একটা কাঠ, এই কাঠটা কুরআনুল কারীমের সাথে লেগে থাকার কারণে কাঠের দামটাও বৃদ্ধি হয়ে গেছে। 5-10 টাকা 15-20 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ গেলে 50 টাকার একটা কাপড় এই কুরআনুল কারীমের সাথে লেগে থাকার কারণে ওই কাপড়ের দামটাও বৃদ্ধি হয়ে গেছে। প্রশ্ন করতে পারেন, হুজুর কেমনে দাম বাড়লো? আপনার সামনে যদি কোনো একটা রিহাল পরে থাকে বা ওই কোরআন শরীফের গ্লাভ পরে থাকে, আপনি কখনো লাথি দিবেন না? লাথি দিবেন? লাথি দিবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুরআনুল কারীমের সাথে ওর সম্পর্ক থাকার কারণে ওর দামটাও বাড়াইয়া দিছে। আমি আর আপনি যদি কুরআনুল কারীমের সাথে সম্পর্ক রাখি, আমার আপনার জীবনটা, আমার আপনার সম্মানটাও আল্লাহ বাড়াইয়া দিবে। কথা কোন ঠিক কিনা? দুনিয়ার মধ্যে দেখবেন হাফেজে কোরআনের দাম বেশি না কম? অনেক বেশি। বড় বড় এমপি মন্ত্রীর বাড়িতে কুরআনুল কারীম খতম করানোর জন্য হুজুর হুজুর বলে ডাইকে নিয়ে যায়। নাই কি নেয় না? আপনাদের এলাকায় নেয় না? সব জায়গায় নিয়ে যায়। এই কুরআনুল কারীমের এত সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। অন্য অন্য মাসের মধ্যে এই কুরআনুল কারীমের একটা হরফ পড়লে 10টি নেকি হয়, আর এই রমজান মাসের মধ্যে একটা হরফ পড়লে 70টা নেকি হয়। সুবহানাল্লাহ। তাহলে এই রমজান মাসের যে রোজা কে ফরজ করেছে? আল্লাহ পাক ফরজ করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসের রোজাকে ফরজ করেছে। এই রোজার এত দাম, এত দাম। হায়াতুল হায়াওয়ানের মধ্যে একটা ঘটনা লিখেছে, একটা ঘটনা লিখেছে যে জন্ম থেকে শুরু করে একটা কাক উড়তে লাগলো। হায়াতুল হায়াওয়ানের মধ্যে লেখে একটা কাক কমপক্ষে 1000 বছর বাঁচে। কয় হাজার বছর? 1000 বছর বাঁচে। 1000 বছর উড়া তার যতক্ষণ আজকে থেকে যদি আজকে জন্ম নেয়, আজকে থেকে শুরু করে 1000 বছর পর্যন্ত উড়তে লাগলো। এতটুক যতটুক উড়ে যায়, জাহান্নাম থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে, রোজাদার বান্দাকে একটা রোজা রাখার কারণে জাহান্নাম থেকে এত দূরে সরাইয়া দেয়। সুবহানাল্লাহ। একটা রোজার কত দাম! আজকে আমরা রোজা রাখতে চাই না। অনেক ভাইয়েরা আছে রোজা রাখে না।